অবৈধ সম্পদের খোঁজে ইউনূস সরকারের অভিযাত্রা। বর্তমান বাংলাদেশে সবচেয়ে আলোচিত অর্থনৈতিক ইস্যুগুলোর মধ্যে অন্যতম অবৈধ সম্পদ উদ্ধারের অভিযান। সরকারি তথ্যানুযায়ী অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ডক্টর ইউনূসের শাসন আমলে মিথ্যা ঋণ, চুক্তি জালিয়াতি এবং বিভিন্ন আর্থিক কৌশলের মাধ্যমে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার বা অপচয় হয়েছে। এই অর্থের এক বড় অংশ মূলত ব্যাংকিং খাত, প্রকল্পভিত্তিক লোন এবং নামমাত্র প্রতিষ্ঠান ব্যবহার করে বাইরে পাঠানো হয়েছে, যার পেছনে রয়েছে দেশি বিদেশি প্রভাবশালী মহল। তবে এখানেই থেমে নেই সরকার। ইউনূস প্রশাসন এবার সেই অর্থ পুনরুদ্ধারে নিয়েছে এক অভিনব উদ্যোগ। দেশি বিদেশি স্টার্টআপ, ফিনটেক কোম্পানি, এমনকি ব্লকচেইন অনুসন্ধান প্রযুক্তি ব্যবহার করে বিদেশে পাচার হওয়া সম্পদের সুনির্দিষ্ট উৎস চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সরকার বলছে এটি শুধু অর্থ উদ্ধার নয়, বরং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। বিশেষজ্ঞরা মনে করছেন এই অভিযান সফল হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক পুনরুদ্ধার, যা ভবিষ্যতের দুর্নীতির বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হতে পারে। তবে এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দুবাইয়ের মতো আর্থিক হাবগুলোর সক্রিয় অংশগ্রহণ। 234 বিলিয়ন ডলার শুধু হারানোর টাকা নয়, এটি একটি দেশের হারানোর সম্ভাবনা। আর তাই এই লড়াই শুধু অর্থের নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য। আপনারা দেখছেন প্রতিদিন সকালে।